সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে অনলাইন ক্লাস 8 আলোচনা করব। ক্লাস কার্যক্রম পরিচালনায় জনাব তৌফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, চট্টগ্রাম বন্দর কলেজ, বন্দর, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো, গত 4টা ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রেও আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হলো দ্বিতীয় পত্র, যোগাশ্রী প্রোগ্রাম। যোগাশ্রী প্রোগ্রামে আমরা এই অধ্যায় থেকে যা শিখতে পারবো, যোগাশ্রী প্রোগ্রাম ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর, বাস্তবভিত্তিক সমস্যার ভিত্তিতে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে পারবে। আসো আমরা যোগাশ্রী প্রোগ্রামটা শুরু করি। শুরুতে আমরা যে প্রশ্নটা দেখব, যোগাশ্রী প্রোগ্রাম কি, যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা, ব্যবহার এবং শর্তসমূহ কি। আমরা শুরুতেই সংজ্ঞাটায় যাচ্ছি। সংজ্ঞায় খেয়াল করো, ক্যান্টরবিচ নিয়ম অনুসারে, ক্যান্টরবিচ হলো একজন বিজ্ঞানী যে এই যোগাশ্রী প্রোগ্রাম এটার আবিষ্কার করেছিলেন। তিনি হলেন একজন রাশিয়ান বিজ্ঞানী। তার নাম অনুসারেই ক্যান্টরবিচ বলা হয়েছে। ক্যান্টরবিচের নিয়ম অনুসারে সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে 3টি তথ্য, যথা 1 উদ্দেশ্য ফাংশন, 2 সিদ্ধান্ত চলক, 3 সীমাবদ্ধতা এর সমন্বয়ে গঠিত গাণিতিক মডেল দ্বারা যে সমস্যা পাওয়া যায় তাকে যোগাশ্রী প্রোগ্রাম বলা হয়, যা গণিত বিভাগ, গণিত শাখার বিশেষ বীজগাণিতীয় একটি পদ্ধতি। এ পর্যায়ে আমরা যোগাশ্রী প্রোগ্রামের সুবিধাসমূহ দেখব। 1 নম্বর হলো ব্যষ্টিক অর্থনীতি এবং ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা, যেমন পরিকল্পনা, উৎপাদন, পরিবহন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। সীমিত পরিমাণ কাঁচামাল, জনবল ও যন্ত্র দক্ষতার সঙ্গে যথাসম্ভব কম ব্যবহার করে উৎপাদনের কাঙ্ক্ষিত পরিমাণ, গুণগত মান নিশ্চিতকরণ ও সর্বাধিক মুনাফা অর্জন করা। 3 নম্বর, ভবিষ্যৎ উৎপাদনকে অধিকতর লাভজনক করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণে দূরদৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করা। 4 নম্বর, কাঙ্ক্ষিত অর্জনের লক্ষ্যে সকল দৃশ্যমান প্রতিবন্ধকতার সঙ্গে পরিচয় এবং উৎপাদিত পণ্য বিতরণ ও পণ্যের প্রচার ব্যবস্থায় ন্যূনতম ব্যয় নিশ্চিত করা। 5 নম্বর, সকল অদৃশ্য ও অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা নিশ্চিত করে সেগুলো দূরীকরণের ব্যবস্থা করা। 6 নম্বর, প্রাপ্ত সম্পদ, মূলধন ও অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতে উন্নত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অধিকতর লাভের চেষ্টা করা। 7 নম্বর, সামরিক কার্যক্রমে সেনাবাহিনীর ব্যয় কমানো এবং শত্রুপক্ষের অধিকতর ক্ষতি সাধনে যোগাশ্রী প্রোগ্রামের ভূমিকা অপরিসীম। এ পর্যায়ে আমরা দেখব যোগাশ্রী প্রোগ্রামের ব্যবহার। সভ্যতার অগ্রগতির সঙ্গে যোগাশ্রী প্রোগ্রামের ব্যবহারের সুযোগ ও ক্ষেত্র ব্যাপকতর হচ্ছে। এই অধ্যায়ে সীমিত পরিসরে কেবলমাত্র কয়েকটি সহজ সমস্যায় এর প্রয়োগ আলোচনা করা হলো। 1 নম্বর হলো খাদ্য সমস্যা। একটি সুষম খাদ্যে কোন প্রকারের খাদ্য উৎপাদন কতটুকু প্রয়োজন, প্রত্যেক একক উৎপাদনে কি পরিমাণ পুষ্টি খাদ্য আছে এবং প্রত্যেক এককের মূল্য কত ইত্যাদি উপাত্ত জানা থাকলে শরীরের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টি ও উপাদান বিশিষ্ট খাদ্য উৎপাদনের ব্যয় কিভাবে সর্বনিম্ন রাখা যায়, এরূপ সমস্যার সমাধানে যোগাশ্রী প্রোগ্রামের ব্যবহার করা হয়। সর্বাপেক্ষা অনুকূল উৎপাদন সমস্যা। কোনো শিল্প প্রতিষ্ঠানে সীমিত সকল সম্পদ, যথা বস্ত্র, শ্রম, সময়, গুদামঘর ইত্যাদি ব্যবহার করে ওই প্রতিষ্ঠানে সর্বনিম্ন ব্যয়ে ও সর্বোচ্চ মুনাফা অর্জনের কত একক উৎপাদন করবে
এবং বিক্রয় করবে তা নিরূপণে যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করা হয়। পরিবহনের সমস্যা। এক বন্দর হতে অন্য বন্দরে পণ্য পরিবহনে এরূপ প্রোগ্রামিং প্রয়োজন যাতে পরিবহন ব্যয় ন্যূনতম হবে, বাজারের চাহিদা নিরূপণ হবে এবং পণ্য সরবরাহ পরিমাণ পণ্যের পরিবহনের পরিমাণ ছাড়িয়ে যাবে না। এরূপ সমস্যা সমাধানে ও যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করা হয়। আধুনিক ব্যবসা ও বাণিজ্যে বিষয়ক সমস্যা। আধুনিক ব্যবসা বাণিজ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পুঁজি দ্বারা কিভাবে অধিক মুনাফা অর্জন করা যায়, এরূপ সমস্যা সমাধানও যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করা হয়। এরপর যে আমরা দেখব যোগাশ্রী প্রোগ্রাম এর শর্তাবলী। কতগুলো শর্ত পূরণ সাপেক্ষে যে কোনো সমস্যা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় হতে পারে সমাধান করার জন্য যোগাশ্রী প্রোগ্রাম প্রয়োগ করা হয়। নিচের শর্তগুলো উল্লেখ করা হলো। প্রথম যে শর্তটা আমরা পাবো, সমস্যার একটি অবশ্য ফাংশন যেমন মুনাফা বা উৎপাদন ব্যয় অবশ্যই থাকতে হবে, যার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে এবং তাকে সিদ্ধান্ত চলকের রৈখিক অপেক্ষক হিসাবে প্রকাশ করা যাবে। 2 নম্বর শর্তটা হলো, সমস্যা অবশ্যই বিকল্প পদ্ধতির কার্যক্রম এর ব্যবস্থা থাকতে হবে, যেমন একটি দ্রব্য 2টি মেশিনে প্রস্তুত হতে পারে। এরূপ ক্ষেত্রে সমস্যা হবে কোন মেশিন কত একক দ্রব্য উৎপাদন করবে তা নির্ধারণ করা। 3 নম্বর, সমস্যার জন্য অবশ্যই সীমিত সম্পদ থাকতে হবে, যেমন একটি উৎপাদন কারখানায় কাঁচামালের জোগাড় সীমিত হতে বাধ্য। 4 নম্বর, প্রতিষ্ঠানের প্রদত্ত সীমাবদ্ধতা ও শর্তগুলো একাধিক রৈখিক অসমতায় প্রকাশযোগ্য হবে। 5 নম্বর, সিদ্ধান্ত চলকগুলো অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত ও অঋণাত্মক হতে হবে, যেমন 2 প্রকার দ্রব্যের একটি x একক অন্যটি y একক প্রস্তুত করা হলে xy অঋণাত্মক হবে, অর্থাৎ x > 0 y > 0। এরপর যে আমরা কিছু সমস্যা আলোচনা করছি, আমরা প্রথম যে সমস্যাটা আলোচনা করছি সমস্যাবলী 1। নিম্নলিখিত যোগাশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সর্বোচ্চকরণ করতে বলা হয়েছে। আমাদের z দেওয়া আছে 3x + 3y আর 4টা শর্ত দেওয়া আছে, x + y > 7, 2x + 5y > 20, x, y > 0। এখন দেখো আমরা সমস্যাটা কিভাবে সমাধান করি। শুরুতেই আমরা যা করব, যে শর্তগুলো দেওয়া ছিল সেগুলো লেখা হলো। অসমতাগুলোকে অনুরূপ সমীকরণে প্রকাশ করব। এখানে লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল যাই থাকুক আমরা সবসময় সমান চিহ্ন দেব। যেমন প্রথম শর্তটাকে x + y = 7, এটাকে x/a y/b = 1, উভয় পাশে 7 দ্বারা ভাগ করে x/7 y/7 = 1 y আকারে প্রকাশ করলাম। এবার দ্বিতীয় সমস্যার শর্তটাকে ইকুয়াল চিহ্ন দেওয়া হলো, 20 দিয়ে ভাগ করে x/10 y/4 = 1 এই আকারে প্রকাশ করলাম। তারপরে x = 0 y = 0 দুটো শর্ত দেওয়া হলো, আমাদের শর্তগুলো আমরা স্থাপন করলাম। এরপর যে আমরা স্কেল নির্ধারণ করব। উভয় অক্ষের দ্বিবাহু পরিমাণকে 1 একক ধরা হলো। 1 নং ও 2 নং সমীকরণ দ্বারা ছক কাগজে AB এবং CD রেখাদ্বয় পাওয়া যায়। এরপর যে আমরা ছক কাগজে চলে যাব। দেখো ছক কাগজটা আমরা কিভাবে করলাম। আমরা প্রথম রেখাটা AB এবং দ্বিতীয় রেখা CD স্থাপন করলাম। স্থাপন করে দুই ক্ষেত্রে যেহেতু আমাদের শর্তটা সত্য হয় মূল বিন্দুর জন্য, রেখা দুইটা যেহেতু মূল বিন্দুগামী নয়, এই জন্য মূল বিন্দু বান্ধবের জন্য আমরা শর্তটা আমরা আগেও দেখিয়েছিলাম এবং কিভাবে এগুলো রেখাচিত্রে আঁকতে হয়। দুই ক্ষেত্রে এই শর্তটা যেহেতু সত্য, তীর চিহ্ন দুই ক্ষেত্রেই মূল বিন্দু দিকে আছে। মূল বিন্দু দিকে কি দিতে হবে? তীর চিহ্নটা দিতে হবে। এই পর্যায়ে আমরা ছক কাগজ হতে পাই OAPD সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা। OAPD সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা, যার প্রান্তবিন্দু হলো O00, A, P এবং D। O বিন্দু, A বিন্দু এবং D বিন্দু স্থানাঙ্ক আমরা ছক কাগজ হতে সহজে পাচ্ছি। P বিন্দু স্থানাঙ্কটা আমরা 1 নং ও 2 নং সরলরেখা সমাধান করে বের করব। এটা সমাধানটা তোমরা অঙ্কে দেখাতেও পারো কিংবা রাফে করে সরাসরিও বসাতে পারো।
তাহলে আমরা 6 কাগজ হতে পাই। প্রদত্ত শর্তগুলো প্রয়োগ করে OAPD একটি চতুর্ভুজ ক্ষেত্র পাওয়া গেল, যার 4টি শীর্ষবিন্দু O00, A70, P52, D05। এই P বিন্দু স্থানাঙ্কটা 1 নং আর 2 নং রেখার সমাধান করে বের করতে হবে। এটা আমরা রাফে দেখিয়ে দেব। তাহলে Z এর সর্বোচ্চ মান 4টি বিন্দু যে কোনো একটিতে অবস্থিত, এই 4টি বিন্দু এগুলোকে আমরা বলি প্রান্তীয় বিন্দু। প্রান্তীয় বিন্দুগুলো থেকে আমাদের মানটা বের করতে হবে। এরপর যে ও বিন্দুর জন্য আমরা Z এর মান বের করলাম, x এর মান 0, y এর মান 0 বসিয়ে। এ বিন্দুর জন্য Z এর মান x এর মান 0.7, y এর মান 0 বসিয়ে। পি বিন্দুর জন্য আমরা Z এর মান বের করলাম, ডি বিন্দুর জন্য আমরা Z এর মান বের করলাম। তাহলে এখানে সর্বোচ্চ মান পাওয়া গেল 23, যেটা আমরা পি বিন্দুর জন্য পেয়েছি। তাহলে Z max হলো 23। আশা করি সমস্যাটা বুঝতে পারছো। এরপর যে আমরা আরেকটা সমস্যা দেখছি। এক ব্যক্তি সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান। প্রতিটি কলম ও পেন্সিলের মূল্য যথাক্রমে 12 টাকা এবং 8 টাকা। তিনি অন্তত একটি কলম কিনবেন, কিন্তু 8টির বেশি পেন্সিল কিনবেন না। একটা দুইটা শর্ত দেওয়া হচ্ছে। দেখো আমরা কি করতে হবে, আমাদের করতে বলা হচ্ছে এই ব্যক্তি কোন প্রকার কতগুলো জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে। তাহলে শুরুতে আমাদের দেখতে হবে এখানে আমাদের সিদ্ধান্ত চলকগুলো কি। সিদ্ধান্ত চলক হলো কলমের সংখ্যা, ভদ্রলোক x সংখ্যক কলম এবং y সংখ্যক পেন্সিল কিনবেন। x এবং y এটা হলো কলমের সংখ্যা, পেন্সিল সংখ্যা, এটা হলো সিদ্ধান্ত চলক। এরপর যে আমরা অভিষ্ট ফাংশন, যেহেতু আমরা সর্বোচ্চ সংখ্যার সর্বোচ্চ চাচ্ছে, তাহলে উদ্দেশ্য ফাংশন z max = x + y। অভিষ্ট ফাংশন পাওয়া গেল। আমরা যোগাশ্রী প্রোগ্রামের প্রথম দুইটা ধাপ আমরা করলাম। একটা হলো সিদ্ধান্ত চলক নির্ণয় করা, 2 নম্বর হলো অভিষ্ট ফাংশন, 3 নম্বর হলো শর্ত বা সীমাবদ্ধতাগুলো বের করা। আমাদের শর্তগুলো খেয়াল করো। আমাদের যেহেতু মূল্য দেওয়া ছিল 12 কলমের মূল্য ছিল আমাদের 12 টাকা, তাহলে এক সংখ্যক কলম কিনে 12x, y সংখ্যক পেন্সিল, একটি পেন্সিলের মূল্য যেহেতু 8 টাকা, তাহলে y সংখ্যক পেন্সিলের মূল্য 8y টাকা। তাহলে দুটোর মূল্য হলো 12x + 8y, এবং এই টাকার পরিমাণটা যেহেতু 100 টাকা নিয়ে এসে বাজারে গেলে 100-এর চেয়ে কম অথবা সমান হবে। যেহেতু কমপক্ষে একটি সে কলম কিনবে, তাহলে আমাদের x > 1। যেহেতু 8টির বেশি সে পেন্সিল কিনবে না, তো y ≤ 8 এবং x, y আমরা সিদ্ধান্ত চলকের যে শর্ত জানি সেটা অনুযায়ী কি x, y > 0। তাহলে আমরা সমস্যাটাকে যৌগিক আকারে, যোগাশ্রী প্রোগ্রাম আকারে সাজিয়ে ফেললাম। এবার যে আমরা সমাধান করব, প্রথমে আমাদের মূল কাজটা হলো অসঙ্গতগুলো সমীকরণ আকারে প্রকাশ করা। তাহলে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করলাম। 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে x/25/3, 25 দিয়ে ভাগ করাতে x/25/3, y/25/2 = 1। 2 নম্বর শর্ত x = 1, 3 নম্বর শর্ত y = 8, যেহেতু একটা চলক ছিল। এরপর যে আমরা 6 কাগজে x ও y অক্ষ এবং মূল বিন্দু নির্ধারণ করলাম, এবং উভয় অক্ষ বরাবর এক এককে আমরা চলক ধরে এটা করলাম। যদিও আমাদের এখানে যেহেতু ভগ্নাংশ আছে, x অক্ষ বরাবর 3 একক, y অক্ষ বরাবর 2 একক হলে এটা আরও সুবিধা হতো। আমরা এটা পরে কোনো একটা সময় তোমাদের দেখাবো। আমরা এই পর্যায়ে আমাদের যে 3টা শর্ত ছিল, 3টা শর্তকে আমরা লেখচিত্রে প্রকাশ করলাম। এ হলো 1 নম্বর শর্ত, এটা হলো 2 নম্বর শর্ত, আর এটা হলো 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত অনুযায়ী আমাদের তীর চিহ্ন দেওয়া হলো। তীর চিহ্ন থেকে দেখা গেল যে আমাদের অনুকূল এলাকাটা পাওয়া গেলো A, B, C এবং D। আশা করি লেখচিত্রটা বুঝতে পারছো। সমাধান এলাকা বা সমাধান অনুকূল এলাকা পাওয়া গেলো ABCD। ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো A 10 B 18, C 38 আর D হলো 25/3, 0। এখানে C বিন্দু স্থানাঙ্কটা আমরা সমাধান করে বের করেছি, D বিন্দুতেও সমাধান করে বের করেছি। আর এগুলো সরাসরি করতে পারো কিংবা তোমরা রাফেও এগুলো দেখাতে পারো। এরপর যে আমরা যে 4টা বিন্দু পাওয়া গেলো, 4টা বিন্দুর জন্য আমরা Z এর মান বের করলাম। A বিন্দুর জন্য, B বিন্দুর জন্য x আর y এর মান বসিয়ে, C বিন্দুর জন্য এবং D বিন্দুতে দেখা গেল C বিন্দুতে Z এর মান সর্বোচ্চ পাওয়া গেল। যেহেতু C বিন্দুতে Z এর মান সর্বোচ্চ, সুতরাং ভদ্রলোক 3টি কলম ও 8টি পেন্সিল ক্রয় করবেন। আশা করি সমস্যাটা বুঝতে পারছি। এরপর যে আমরা 3 নম্বর সমস্যায় যাচ্ছি। A ও B প্রকারের
খাদ্যের প্রতি কেজিতে প্রোটিন ও শ্বেতসার এবং এর পরিমাণ ও মূল্য নিচে একটি চার্ট দেওয়া হলো। সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক ন্যূনতম প্রয়োজন মেটানো যাবে, খরচটা যেটা কম হয় সেটা আমরা এখানে নির্ণয় করতে বলা হয়েছে। চারটা দেওয়া হয়েছে, খাদ্যের পরিমাণ, প্রোটিনের পরিমাণ, প্রতি কেজির মূল্য এবং দৈনিক কী পরিমাণ প্রয়োজন, এটা নিচে দেওয়া হয়েছে। আশা করি চারটা বুঝতে পারছো। এরপর যে আমরা অঙ্কটা শুরু করছি। শুরুতেই আমরা সিদ্ধান্ত চলক ধরে নিতে হবে। তাহলে যেহেতু এ প্রকার খাদ্য থেকে এক্স কেজি এবং বি প্রকার থেকে ওয়াই কেজি খাওয়া যাবে, তাহলে এ প্রকার খাদ্য সে গ্রহণ করে এক্স কেজি এবং বি প্রকার খাদ্য গ্রহণ করবে ওয়াই কেজি। এই জন্য আমরা সিদ্ধান্ত চলক হলো এ প্রকার খাদ্যের পরিমাণ এবং বি প্রকার খাদ্যের পরিমাণ, এই দুইটাকে আমি সিদ্ধান্ত হিসেবে ধরলাম। তাহলে প্রোটিনের ক্ষেত্রে আমাদের যে শর্তটা পাওয়া যাবে 8x + 12y, যা 32 এর কম হবে না। এর মানে কি 32-এর চেয়ে কী হতে হবে, বেশি অথবা সমান হবে। তাহলে 8x + 12y > 32। আমরা প্রথম শর্তটা পেয়ে গেলাম। 2 নম্বর শর্তটা দেখো, এটাকে একটু সিম্পলিফিকেশন করলাম, এর দিয়ে ভাগ করে 2 নম্বর শ্বেতসারের জন্য আমাদের 16 একক এক্স এর পরিমাণ খাদ্য দরকার ছিল এবং বি পরিমাণ খাদ্য দরকার ছিল 6 একক। তাহলে 16x + 6y, তাহলে প্রয়োজনটা যেহেতু 22 এর কম হবে না, তাহলে > 22। তো 2 নম্বর শর্তটা আমরা তদ্রুপভাবে করলাম। এটাকে 2 দিয়ে ভাগ যায়, ছোট করে নিলাম। আর সিদ্ধান্ত চলক এর শর্ত x > 0 y > 0, আমরা সমস্যাটাকে করলাম। এরপর যে আমরা অভিষ্ট ফাংশন, আমাদের যে ফাংশনটি সর্বনিম্ন করতে বলা হয়েছে সেটা হলো খরচ। তাহলে এ প্রকার খাদ্যের 1 কেজির পরিমাণ হলো, প্রতি কিলোর মূল্য হলো 30 টাকা এবং বি পরিমাণ হলো 40 টাকা। তাহলে z সমান কী হবে, 30x + 40y। এটা সর্বনিম্নকরণ, যেহেতু আমাদের সর্বনিম্ন খরচের কথা বলা হয়েছে। আমাদের শুরুতে অসমতাগুলোকে সমাধান আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। x/a y/b = 1 এই আকারে সাজালাম। দ্বিতীয়টাকে আবার সমীকরণ প্রকাশ করে 11 দিয়ে ভাগ করে x/a y/b এই আকারে সাজালাম। তারপরে x = 0 y = 0 আমরা শর্তগুলো করলাম। উভয় অক্ষ বরাবর আমরা স্কেল নির্ধারণ করছি, 4 বাহু = 1 একক। আমাদের লেখচিত্র ছিল দুইটা লেখচিত্র আমরা বসালাম। এই ক্ষেত্রে দুইটাই ক্ষেত্রেই আমাদের শর্তটা মূলবিন্দুর জন্য সত্য হয় না, এই জন্য মূলবিন্দু যে পাশে তার বিপরীত পাশে আমরা তীর চিহ্নটা দিলাম। আশা করি বুঝতে পারছো, মূলবিন্দু যে পাশে তার বিপরীত পাশে তীর চিহ্ন দেওয়া হয়েছে। এই জন্য আমাদের অনুকূল এলাকার প্রান্তিক বিন্দু হবে এ, এই পি এবং ডি। বাইরের দিকে যে এলাকাটা আছে সেই এলাকাটাই হবে আমাদের, এই বাইরের পুরো এলাকাটাই হবে আমাদের অনুকূল এলাকা, যার প্রান্তে হবে এ, পি এবং ডি। এ আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা সহজেই গ্রাফ থেকে পাবো। আর পি বিন্দুটা 1 নং আর 2 নং সমাধান করে বের করতে হবে। সমাধানটা তোমরা দেখাতে পারো কিংবা রাফে দেখাতে পারো। যাতে লেখচিত্র হতে মূল বিন্দুর বিপরীত পার্শ্বস্থ তীরচিহ্ন এলাকা, যার কৌণিক বিন্দু হলো এ, পি এবং ডি। এ আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা গ্রাফ থেকে পাবো, আর পি বিন্দু স্থানাঙ্কটা আমরা সমাধান করে বের করে নেব। আশা করি বুঝতে পারছি। এবার প্রান্তিক বিন্দুগুলোর জন্য z এর মান আলাদা করে বের করলে, এ বিন্দুর জন্য, ডি বিন্দুর জন্য x আর y এর মান বসিয়ে দিলাম। এরপর যে আমরা পি বিন্দুর জন্য z এর মান বের করা হলো এবং পি বিন্দুর জন্য যে পরিমাণটা পাওয়া গেল সেটা হলো সর্বনিম্ন, যা সর্বনিম্ন। তাহলে আমাদের এখানে কি, পি বিন্দুতে যেহেতু আমাদের পি বিন্দুতে খরচ কম হচ্ছে, অর্থাৎ এ প্রকার খাদ্য গ্রহণ করবে 1/2 কেজি এবং বি প্রকার খাদ্য গ্রহণ করবে 7/3 কেজি। আশা করি বুঝতে পারছো। আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন এবং সিকিউ আলোচনা করব। আশা করি আগামী ক্লাসে আমরা এই পেপারগুলো আরও দেখব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খোদা হাফেজ।